হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে এই যে ফাল্গুনী পূর্ণিমা অর্থাৎ দোলযাত্রা, যে দোল পূর্ণিমা, সেই দোল পূর্ণিমাতে ডিভাইনের তরফ থেকে আপনি কি কি ব্লেসিংস লাভ করতে চলেছেন, ঠিক আছে, আপনার মধ্যে কি কি পরিবর্তন আসছে, কি কি উন্নতি সাধিত হচ্ছে আপনার জীবনে, দেখে নেব আজকে ট্যারো কার্ডের মাধ্যমে। ওকে বন্ধুরা, এবং এইটা কিন্তু আপনার ওভারঅল লাইফ রিডিং হতে চলেছে। বলা যেতে পারে যে আপনার ওভারঅল লাইফে কী কী চেঞ্জ আসছে তারই ব্লু প্রিন্ট হতে চলেছে। ওকে, সো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটি অপশান রেখেছি, দুটি ওরাকল কার্ড রেখেছি। আমি গ্রুপ 1-এ রেখেছি অ্যাবান্ডান্স। আই এম আ লিমিটলেস বিইং and I can manifest whatever I desire in this physical reality. এটি গ্রুপ 1। খুব উজ্জ্বল কমলা রং দেখাচ্ছে, বাট এটি অ্যাকচুয়ালি লাল রঙের, রেড কালার। এবং এটি হলো একটু ঘিয়ে রং, যেটাকে বলা যায়। গ্রুপ 2, গ্রোথ। I want to expand my consciousness and my awareness. গ্রুপ 1 অ্যাবান্ডান্স, গ্রুপ 2 গ্রোথ। আপনারা যেটার সাথে ইনটিউটিভলি কানেক্ট করতে পারেন সেটা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 অর্থাৎ অ্যাবান্ডান্সকে দিয়ে, ঠিক আছে। সো বন্ধুরা, আপনারা যারা অ্যাবান্ডান্স চুজ করেছেন, প্রথমত যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনাদের জীবনে আপনারা প্রাচুর্যকে বেছে নিয়েছেন। ভীষণভাবে আমার চ্যানেল হচ্ছে না, কোথাও আপনারা খুব খুব তাড়াতাড়ি কোথাও আপনারা এমন কোনো একটা জায়গার সাথে অ্যাসোসিয়েটেড হবেন, ঘুরতে যেতে পারেন, বা হয়তো এমন কোনো কাজ আপনারা করলেন, এমন কোনো অফিসে আপনারা জয়েন করলেন যেখানে না প্রচুর আর্ট ওয়ার্ক থাকবে, বা কোনো একটা এমন জায়গা আপনারা বেড়াতে যেতে পারেন না, প্রচুর আর্ট ওয়ার্ক, প্রচুর এনশিয়েন্ট হিস্টোরিক্যাল আর্ট ওয়ার্ক, মানে আঁকা ছবি, পুরনো জীবনশৈলীর উপরে আঁকা খুব দামি দামি ছবি, আর্ট ওয়ার্ক, বিভিন্ন রকমের কি বলবো জিনিসপত্র যেটা পুরনো দিনে তৈরি করা হয়েছিল, বহু দামি জিনিস, অ্যান্টিক পিস, এই সমস্ত কিছুর সাথে না আপনারা খুব তাড়াতাড়ি অ্যাসোসিয়েটেড হতে পারেন, ঠিক আছে। এবং আপনারা জবের মাধ্যমে অ্যাসোসিয়েটেড হন, বা কোনো রকমের ট্র্যাভেলিংয়ের থ্রুতে অ্যাসোসিয়েটেড হন, কিংবা নতুন রিলেশনশিপ যদি আসে আপনাদের জীবনে, সেই রিলেশনশিপেও আপনি দেখবেন, আমি শুধু প্রেমের সম্পর্কের কথা বলছি না, আমি বলছি যে কোনো রকমের সম্পর্ক, ধরুন কারোর সাথে বন্ধুত্ব হলো, নতুন কারোর সাথে আলাপ হলো, তাদের থ্রুতে না আপনি প্রচুর, মানে আমাদের যে ভারতীয় যে কালচারাল হেরিটেজ, বা আপনি যেই দেশ থেকেই বিলং করছেন না কেন, যেই দেশেই থাকেন না কেন, সেইখানকার যে কালচারাল হেরিটেজ, সেই হেরিটেজের সাথে না আপনারা ভীষণভাবে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। খুব তাড়াতাড়ি এটা ঘটবে, এবং সেই জিনিসটির থ্রুতে না আপনাদের জীবনে কিছু টাকা পয়সা, ধন সম্পদের প্রাপ্তি হতে পারে। ওকে, এবং যেভাবে আপনি চাইবেন সেভাবে আপনি কিন্তু অর্থ সম্পদ প্রাচুর্য প্রাপ্ত করতে পারবেন, ঠিক আছে। ভীষণ একটা কি বলবো, ভীষণ শান্ত, ভীষণ কাম একটা মাইন্ডসেটে আপনি থাকছেন, কোনো রকমের উত্তেজনা নেই, টাকা পয়সা আসছে, ধন সম্পত্তি আসছে, প্রাচুর্য আসছে বলে বিশাল একটা যে উত্তেজিত হয়ে পড়েছেন, মাথা টাথা গরম হয়ে গেছে, আগে থেকেই প্ল্যান করে যাচ্ছেন যে কিভাবে খরচ খরচা করব, এরকম কোনো কিছু কিন্তু থাকবে না আপনার মধ্যে। ভীষণ একটা পিসফুল এনার্জিতে আপনি থাকতে চলেছেন, ভীষণ ক্যাজুয়াল এনার্জি, আসলে ভালো, না আসলেও ঠিক আছে, কিন্তু যেটা আপনি পাবেন, যতটা পাবেন
ততটাকে না আপনি ভীষণভাবে একটা পজিটিভ মাইন্ডসেটে অ্যাকসেপ্ট করতে পারবেন, এবং শুধু সেইটুকু মানে সেই জিনিসটা আপনি যতটাই পাচ্ছেন সেটা আপনি মানে অনেক বেশি কিছুও পেতে পারেন, আবার মোটামুটি কিছু পেতে পারেন, আবার সামান্য কিছুও পেতে পারেন। যেটাই আপনি পাবেন না, ভীষণ পজিটিভ মাইন্ডসেটের সাথে সেটাকে অ্যাকসেপ্ট করছেন আপনি, এবং নিজের পরিবার পরিজনদের সাথে সেটাকে শেয়ার করছেন। ঠিক আছে, আপনি ভীষণ পজিটিভ একটা মাইন্ডসেটের মধ্যে দিয়ে গো থ্রু করবেন। এবং যত আমরা পজিটিভিটির সাথে আমরা যত মা লক্ষ্মীকে নিজেদের জীবনে স্থান দিই, যত তাকে আমরা চ্যানেল করি, ঠিক আছে, শুধুমাত্র আমরা ধন সম্পদ টাকা পয়সা উপার্জন করলাম, তারপর সেটাকে কুক্ষিগত করে রাখলাম, কাউকে সাহায্য করলাম না, কারোর প্রয়োজনে তাকে দিলাম না, নিজের পরিবারের লোককে একটু আনন্দ একটু লাক্সারি দিতে পারলাম না, নিজেকে একটু লাক্সারিয়াস লাইফ গিফট করলাম না, যারা নিডি যারা গ্রিডি তাদেরকে দিতে পারলাম না, এইভাবে যদি আমরা ধনসম্পত্তিকে আটকে রাখি, তাহলে কিন্তু লক্ষ্মী মা লক্ষ্মী তো চঞ্চলা হন, উনি কিন্তু বেশি দিন থাকেন না, কোনো না কোনোভাবে আপনার হাতের টাকা পয়সা কিন্তু বেরিয়ে যান। আপনি কিন্তু যেই টাকা পয়সা অর্থ সম্পদ প্রাচুর্য আপনার কাছে আসতে চলেছে, সেটাকে আপনি প্রপার চ্যানেলাইজ করতে পারবেন, এবং এটা প্রপার চ্যানেলাইজ আপনি করতে পারছেন, এবং যেইভাবে আপনি চ্যানেল করছেন জিনিসটাকে, যেই দিকে চ্যানেল করছেন, আপনি কিন্তু সেখান থেকে আবার সেটাকে 10 গুণে ফেরত পাবেন। কিছু কিছু মানুষ গ্রুপ 1 যারা বেঁচেছেন, আপনাদের হয়তো বিজনেস আছে, বা কিছু কিছু মানুষ নতুন বিজনেস স্টার্ট করবেন বলে ভাবছেন, তারা কিন্তু অনেক সুযোগ পাবেন, শেখার সুযোগ, এবং নিজেদের যেই প্রোডাক্ট নিয়েই আপনারা ডিল করুন না কেন, মার্কেটে সেটাকে এস্টাবলিশ করার মতো ভালো ভালো অপরচুনিটি, ভালো ভালো সুযোগ তৈরি হচ্ছে আপনাদের ক্ষেত্রে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের না কাজ শেখার সুযোগ আসছে, ওকে, কাজ শেখবার সুযোগ আসছে, এবং খুব সম্ভবত না আপনাদের মানে চাকরি ক্ষেত্রে আপনার কারোর সাথে আলাপ পরিচয় হতে পারে, যার সাথে আপনার ঘনিষ্ঠতা তৈরি হতে পারে, কোনো প্রেমজ সম্পর্কের সৃষ্টি হতে পারে, ওকে। ফাল্গুনী পূর্ণিমা, যেটা দোল পূর্ণিমা, সেটা অ্যাকচুয়ালি কিন্তু শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার যে মিলন উৎসব, তাদের যে পবিত্র ভালোবাসার সম্পর্ক, সেটা সেলিব্রেশনের একটা সময়। সুতরাং এই সময়টা না আপনার প্রেমজ জীবনের ক্ষেত্রেও না প্রচুর প্রাচুর্য আসছে, ঠিক আছে। আমি বন্ধুরা দেখে নেব এবার ট্যারো কার্ডের মাধ্যমে আপনারা কি কি ব্লেসিংস রিসিভ করতে পারছেন। আপনারা অ্যাবান্ডান্স চুজ করেছেন অলরেডি, এবং আপনারা না ভীষণ পজিটিভ মাইন্ডসেটের সাথে ডিল করছেন। এখন যত রকমের নেগেটিভিটি ছিল ওটাকে আপনারা ওভারকাম করে ফেলেছেন, অলরেডি করে ফেলেছেন, অনেকটা করে ফেলেছেন, এবং আগামী দিনে যেটাই আপনারা ম্যানিফেস্ট করবেন না 100% সেটা 3D লেভেলে গ্রাউন্ড হয়ে যাওয়ার চান্স কিন্তু 100% রয়েছে, ওকে। গ্রুপ 1 দেখবো কি কি ব্লেসিংস আসছে, ওকে। 9 of cups, ভেরি নাইস। 5 of pentacles, ওকে। The sun, wow. 3 of swords, okay. The Empress, প্রচুর প্রাচুর্য আসছে লিটারালি বন্ধুরা,
টু অফ কাপস, ফাইভ অফ ওয়ান্স রিভার্স এসছে, কুইন অফ ওয়ান্স, ওকে 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 ওকে, টেন অফ সোজ এসছে বন্ধুরা বটম অফ দ্য ডেক। বন্ধুরা আপনারা না ডিভাইনের থেকে বা ইউনিভার্সের থেকে সমস্ত ব্লেসিংস লাভ করার দোরগোড়ায় একদম রয়েছেন। মুশকিলটা হচ্ছে কি বলুন তো, আপনারা না ভীষণ বাইরের লোকজনের আজে বাজে কথা, তাদের আজে বাজে মন্তব্য, তাদের আজে বাজে জাজমেন্টের উপরে না ভীষণ রকমের গুরুত্ব দিয়ে ফেলছেন। প্রচণ্ড কনফিডেন্ট আপনি এই মোমেন্টে। একটা লং ফেজ অফ সরো, একটা লং ফেজ অফ পেন, একটা লং ফেজ অফ স্যাডনেস আপনারা অলরেডি ওভারকাম করে এসছেন। ঠিক আছে, ভীষণ প্রাচুর্য আসছে আপনাদের জীবনে এবং আপনাদের না, আপনাদের মধ্যে প্রোডাক্টিভিটি প্রচণ্ডভাবে থাকবে। আপনারা এমন নন যে ঘরে বসে বসে শুধু মানি ম্যানিফেস্ট করে যাচ্ছেন, তা নন, প্রচণ্ড প্রোডাক্টিভ থাকবেন আপনারা। আপনাদের যে ফেমিনিন কোয়ালিটিস না, যেটা লাভ, অ্যাফেকশন, কেয়ার, ফেমিনিন কোয়ালিটিসগুলো না ভীষণভাবে চ্যানেলাইজড হবে, প্রপারলি চ্যানেলাইজড হচ্ছে। এবং কিছু কিছু মানুষের জীবনে তো গ্রুপ ওয়ান রীতিমতো আপনাদের না ভালোবাসা আসে। আমি বললাম না কর্মক্ষেত্র, কাজের জায়গায়, কর্মক্ষেত্রে কিছু কিছু মানুষের এমনটা হয়েছিল হয়তো যে আপনাদের হয়তো চাকরি চলে গিয়েছিল বা চাকরি ক্ষেত্রে আপনারা টাকা পয়সা একেবারেই উপার্জন করতে পারছিলেন না, বা কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে না আপনারা চাকরি তো ভালো করেন বাট কাজে উৎসাহ পান না। আপনাদের না কাজের জায়গায় কোনো রকমের প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি হতে চলেছে, যেটা আপনাদের না ভীষণভাবে বুস্ট আপ করবে ইন আ পজিটিভ ওয়ে। কিছু কিছু মানুষ আপনাদের নিজেদের গ্রোথ, আপনাদের যে উন্নয়ন, সেটা কোথাও না কোথাও ব্যাহত হচ্ছে, কারণ আপনারা বাইরের লোকের কথায় ভীষণ কান দিয়ে ফেলছেন। আপনাদের কনফিডেন্স লেভেলটা ভীষণ হাই থাকে, কিন্তু মাঝে মাঝে না ওটা ফ্লাকচুয়েট করে, বিকজ আপনারা বাইরের লোকের কথায় ভীষণভাবে ধ্যান দিয়ে ফেলছেন, তাদের কথায় ভীষণ রকমের গুরুত্ব দিচ্ছেন। প্লিজ বাইরের লোকের কথায় ধ্যান দেবেন না। এখানে কিছু কিছু মানুষের গ্রুপ ওয়ান নাডি শোধনা প্রাণায়ামের ভীষণ দরকার রয়েছে। নাডি শোধনা প্রাণায়াম, আপনারা একটা লং ফেজ অফ পেন, লং ফেজ অফ সরো, লং পিরিয়ড অফ সরোর থেকে বাইরে আসছেন। ঠিক আছে, এবং আপনাদের মধ্যে না ভীষণ রকমের বাউন্ডারি, নিজেকে ইমোশনালি ডিসক্লোজ না করা, নিজেকে ভীষণভাবে চাপিয়ে রাখা, ভীষণভাবে আটকে রাখা, ভীষণভাবে ওভারলি গ্রাউন্ড করে রাখার একটা এনার্জি কিন্তু আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। কিছু কিছু মানুষের গ্রুপ ওয়ান হতে পারে না আপনাদের মেজাজটাও ইদানিং ভীষণ খারাপ থাকে, নিজে নিজে একটা বিশাল দুঃখের সময় আপনি সারভাইভ করেছেন, একটা ভীষণ স্ট্রাগল পিরিয়ড, একটা পেনফুল স্ট্রাগল পিরিয়ড আপনি নিজে নিজে ওভারকাম করেছেন, কিন্তু কি হয়েছে বলুন তো, আপনার মেজাজটা একটুখানি টকে গেছে, মেজাজটা একটুখানি খিটখিট হয়ে গেছে। নাডি শোধনা প্রাণায়াম করলে কিন্তু আপনারা অনেক বেশি শুভ ফল পাবেন। বন্ধুরা আমি কিছুটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদের। নাডি শোধনা প্রাণায়াম প্রথমত আমাদের শরীরে, আমাদের যে ফিজিক্যাল বডি আছে না, সেই ফিজিক্যাল বডির ভিতরেই আমাদের নাদির অবস্থান হয়। তিনটে মেন নাদি থাকে, নাদি মিন্স চ্যানেল, ঠিক আছে, তিনটে মেন নাদি থাকে, ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। অনেক জায়গায় অনেক ভুল প্রোনাউন্সিয়েশন শুনতে পারেন আপনারা, অনেক ভুল উচ্চারণ। না, তিনটি নাদি হলো ইরা, পিঙ্গলা এবং সুষুম্না, তিনটি প্রধান। এবং এই তিনটি প্রধান নাদির থেকে না ৭২,০০০ যে সাব নাদি, সাব চ্যানেলস সারা শরীরের মধ্যে আমাদের প্রসারিত থাকে। অনেকটা দেখবেন যে স্নায়ুতন্ত্রের ছবিটা যেরকম হয়, যেটা আমরা বায়োলজিতে, লাইফ সায়েন্সে পড়তাম, স্নায়ুতন্ত্রের যে ছবি হয়, যে একটা স্নায়ুতন্ত্র সোজা লম্বা থাকে, তার থেকে বিভিন্ন রকমের স্নায়ু, ছোট ছোট স্নায়ু সারা শরীরে চ্যানেলাইজ হয়।
নাদিটা ঠিক সেরকম, বাট এটা কিন্তু স্নায়ুতন্ত্র নয়, এটা স্নায়ুতন্ত্রের থেকে আলাদা। ঠিক আছে, নাদির অবস্থানটা বা উপস্থিতিটা আমাদের শরীরে কিন্তু যে ফিজিক্যাল রিয়াম থাকে তার থেকে বেশি কিন্তু এর এক্সটেনশনটা থাকে। অর্থাৎ নাদির প্রসারণটা কিন্তু আমাদের ফিজিক্যাল রিয়াম, যে বডির ভিতরে যে আমাদের শরীরী উপস্থিতি, সেই শরীরী উপস্থিতিকে পার করে আমাদের অ্যাস্ট্রাল স্পিরিচুয়াল আসপেক্টেও কিন্তু নাদির প্রসারণটা থাকে। ওকে, সো এই নাদিটা কি করে বলুন তো, আমাদের মধ্যে এই নাদি তিনটি যে মেন নাদি, যে মূল তিনটি নাদি, মেন তিনটি চ্যানেল আমাদের শরীরের মধ্যে ম্যাসকুলিন ফেমিনিন এনার্জিটাকে ব্যালেন্স করে। ইরা নাড়ি, যেটা আমি প্রথমেই বললাম, ইরা নাদি, এটি হলো আমাদের ফেমিনিন কোয়ালিটিসগুলোকে প্রমোট করে, যেমন লাভ, কেয়ার, অ্যাফেকশন, প্রেম, ভালোবাসা, যত্নশীলতা। ঠিক আছে, এটিকে চন্দ্রনাদিও বলা হয়ে থাকে। এটি শরীরের লেফট সাইডে আমাদের যে রুট চাকরা বা বেস চাকরা থাকে, মূলাধার চাকরা, সেখান থেকে উৎপন্ন হয় এবং শরীরের লেফট সাইডে গিয়ে আমাদের যে বাঁদিকের নাসারন্ধ্র ওই অবধি প্রসারণটা এর ঘটে। ঠিক আছে, এবং ফেমিনিন কোয়ালিটিসগুলো এটা প্রমোট করে থাকে। পিঙ্গলা নাদি, এটি অ্যাকচুয়ালি যে আমাদের নাদির মধ্যে যে প্রাণের সঞ্চার, যেটাকে প্রাণা বলা হয়, ওকে, নাদির মধ্যে দিয়ে সেই প্রাণের সঞ্চারটা অ্যাকচুয়ালি এই পিঙ্গলা নাদির মধ্যে দিয়ে কিন্তু অরিজিনেটেড হয়। এই পিঙ্গলা নাদি ম্যাসকুলিন দিকটা, আমাদের যে ফেমিনিন এবং ম্যাসকুলিন দুটো ডুয়ালিটি রয়েছে, সেই ডুয়ালিটির মধ্যে ম্যাসকুলিন আসপেক্ট, অর্থাৎ সমস্ত অ্যাকশন ওরিয়েন্টেড কাজ, যে কোনো অ্যাকশন নেওয়া, সেইটাকে সাধারণত প্রমোট করে এই পিঙ্গলা নাদি। এই পিঙ্গলা নাদি শরীরের বাম দিকে, সেই এক মূলাধার চক্র থেকে শরীরের বাম দিক দিয়ে, শরীরের ডান দিক দিয়ে ডান নাসারন্ধ্র অবধি প্রসারিত থাকে। ইরা নাদি বাঁ দিক দিয়ে, পিঙ্গলা নাদি ডান দিক দিয়ে, এবং এটিকে সূর্য নাদিও বলা হয়। ইরা নাদি হলো চন্দ্র নাদি, পিঙ্গলা নাদি হলো সূর্য নাদি, এবং থার্ড যেটা সুষুম্না নাদি, সেটা হলো একেবারে রুট চাকরা থেকে ক্রাউন চাকরা, অর্থাৎ মূলাধার থেকে সহস্রারা, যেটা একদম মাথার উপরে ব্রহ্মতালুতে থাকে, সেই চাকরা অবধি প্রসারিত থাকে। এবং যে এই সুষুম্না নাদিটা না সাধারণ মানুষের ক্ষেত্রে সুপ্ত অবস্থায় থাকে। যারা স্পিরিচুয়াল রিয়ামে অনেকটা উপর পর্যন্ত সাধনায় পৌঁছে গেছেন তাদের ক্ষেত্রে এটা জাগৃতি হয়, কুণ্ডলিনী জাগরণও বলা হয় এটিকে একদিক থেকে। ঠিক আছে, সো এই নাদিগুলোর মধ্যে না ব্লকেজ থাকলে কি হয়, অনেক সময় আমাদের কনফিডেন্স লেভেলটা ফ্লাকচুয়েট করে। খুব দামি কথা বলছি বন্ধুরা, গ্রুপ 1 খুব শিক্ষামূলক কথা বলছি। আমি জানি না গ্রুপ 2তে অনেকে আছেন যারা গ্রুপ 2 দেখবেন, হয়তো গ্রুপ 1 দেখবেন না, তারা এগুলো হয়তো জানতে পারবেন না। যারা পুরো ভিডিওটা দেখবেন তারা অবশ্যই বেনিফিটেড হবেন, বিকজ যেভাবে চ্যানেল হবে মেসেজেস, আই এম জাস্ট আ মিডিয়েটার, আমাকে সেভাবে বলতে হবে। আপনাদের ক্ষেত্রে কি আসছে বলুন তো গ্রুপ 1, আপনাদের নাদিতে ব্লকেজ রয়েছে। নাদিতে ব্লকেজ হওয়ার ফলে কি বলুন তো, আপনাদের কোথাও ফেমিনিন এবং ম্যাসকুলিন যে আসপেক্ট, যে এনার্জি, ফেমিনিন এবং ম্যাসকুলিন এনার্জির মধ্যে ব্যালেন্সিংয়ের অভাব হচ্ছে। তাতে কী হয় বলুন তো, আমাদের এনার্জি ফ্লাকচুয়েট করে, আমাদের চিন্তা ভাবনা, আমাদের কথাবার্তা, কাজের মধ্যে ডিফারেন্স দেখা যায়, আমাদের যে কনফিডেন্স লেভেলটা ফ্লাকচুয়েট করে। কখনো আমরা হাইলি কনফিডেন্ট থাকি, কখনো ভাবে আমরা সমস্ত কিছু করে ফেলবো, আবার কখনো আমরা ভীষণ ডিপ্রেসড হয়ে যাই। এই যে ফ্লাকচুয়েশন কীভাবে এসে দেখুন, আপনার 9 অফ কাপস ভীষণ পজিটিভ, 5 অফ পেন্টিকলস এগেন নেগেটিভ, আবার সান ভীষণ পজিটিভ, আবার 3 অফ সোর্স নেগেটিভ। কোনো কিছুই হয় না, ট্যারো কার্ডের ক্ষেত্রে কোনো কিছুই নেগেটিভ নয়, কারণ প্রত্যেকটা কার্ড কিন্তু কিছু না কিছু মেসেজ দেয় যেটা আমাদের সার্বিক উন্নতি সাধনে কার্যকরী হয়। কিন্তু এক্ষেত্রে কী বলুন তো, ভীষণভাবে, এবং 5 অফ ওয়ান্স এসছে রিভার্স, কার্ডটি সোজাও আসেনি, এবং রিভার্স কার্ডের অবভিয়াসলি মিনিং থাকে। ঠিক আছে, যদিও এইটি একটি বিতর্ক সাপেক্ষ ব্যাপার, অনেকে মনে করেন যে রিভার্স কার্ডের কোনো মিনিং থাকে না, কিন্তু অনেকেই মনে করেন যে কার্ড যখন রিভার্স আসে তারও একটা মিনিং থাকে। তো এখানে কি বলুন তো, আপনি না
মাঝে মাঝেই আপনাদের কনফিডেন্স লেভেলটা ফ্লাকচুয়েট করে যায়। আপনাদের তখন মনে করিয়ে দিতে হয় যে আপনারা কতটা জার্নি, কতটা টাফ জার্নি, কতটা টাফ সাইকেল আপনারা নিজে নিজে কমপ্লিট করেছেন, কতটা টাফ জার্নি আপনারা পেরিয়ে এসছেন। এটা আপনার বারবার আপনাকে রিকল করিয়ে দিতে হয়। এক্ষেত্রেই কিন্তু নাডি শোধনা প্রাণায়াম যদি আপনারা করেন, আপনাদের মধ্যে যে প্রাণা, যেটা আমি বলছি প্রাণ শক্তির সঞ্চারণটা কিন্তু খুব সুন্দরভাবে স্থাপিত হতে পারে। ঠিক আছে, সুতরাং এই দোল পূর্ণিমা, এই দোল যাত্রায় আপনাদের জন্য কিন্তু প্রপার গাইডেন্স যেটা প্রথমেই, সেটা হলো আপনারা মেডিটেশন তো করবেনই, সঙ্গে সঙ্গে নাডি শোধনা প্রাণায়াম। আপনারা ইউটিউবে না অনেক ভিডিওস পেয়ে যাবেন নাডি শোধনা প্রাণায়ামের উপরে, সেগুলো দেখুন এবং নিজেদের মধ্যে না একটু এই প্রাণায়ামগুলো করার চেষ্টা করুন। নাডি শোধনা প্রাণায়াম সাধারণ প্রাণায়ামের মতোই হয়, কিছুটা আপগ্রেডেশন থাকে তাদের মধ্যে। যারা প্রাণায়াম অলরেডি করেন তারা বেনিফিটেড হবেন এবং এটা কিন্তু আপনাদের জীবনে খুব প্রচণ্ড পরিমাণে অ্যাবান্ডান্স অ্যাট্রাক্ট করতে, মানি অ্যাট্রাক্ট করতে এবং আপনাদের যে ম্যানিফেস্টেশনগুলো সেগুলো কিন্তু 3Dতে গ্রাউন্ড করতে ভীষণভাবে সাহায্য করবে। গ্রুপ 1 আমি আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব। খুব গুরুত্বপূর্ণ কতগুলি কথা আজকে চ্যানেল হলো, হয়তো আমি এর আগে কখনোই বলিনি আমার চ্যানেলে, বাট আমি জানি না আজকে কেন চ্যানেল হলো এগুলো, এবং আমি বললাম গ্রুপ 1 যেগুলো বললাম সেই গাইডেন্সগুলো মেনে চললে কিন্তু আপনি খুব সহজেই অ্যাবান্ডেন্সগুলোকে অ্যাট্রাক্ট করতে পারবেন। কি আসছে দেখব। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ, কার্ডিনাল মুন। Communication is key, new moon in Gemini. Luck is on your side, new moon in Sagittarius. বন্ধুরা, ভাগ্যের সহায়তা কিন্তু আপনি পেতে চলেছেন। আপনাদের মধ্যে কনফিডেন্স, আপনাদের মধ্যে সাহসটা কিন্তু খুব সহজাত, কিন্তু মাঝে মাঝে যেটা বললাম না, মাঝে মাঝে ফ্লাকচুয়েট করে। সেটা যোগা, প্রাণায়াম এবং মেডিটেশনের মাধ্যমে সেইটাকে কিন্তু আপনি প্রপারলি চ্যানেল করতে পারেন নিজের লাইফে এবং কমিউনিকেট করুন। যেখানে প্রয়োজন সেখানে কমিউনিকেট করুন। আপনাদের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে না কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা ভীতি সৃষ্টি হয়েছে, পাস্ট এক্সপিরিয়েন্সের কারণেই হোক, বিভিন্ন কাছের মানুষ হয়তো আপনাকে আঘাত দিয়েছে সময়ে সময়ে, যাদের উপর বিশ্বাস করেছিলেন, যাদের উপর ডিপেন্ড করেছিলেন, তারা হয়তো ভালো ব্যবহার করেনি, যার জন্য আপনার মনের মধ্যে না একটা ভীতির সঞ্চার হয়েছে। তো সেই জায়গা থেকে না আপনি কাউকে বিশ্বাস করতে গেলে না আপনার মনে হয় যে আপনি ঠকে যাবেন। তো ভীষণভাবে নিজেকে না গ্রাউন্ড করে ফেলেছেন আপনি, যার জন্য হয়তো ঠিকঠাক কারোর সাথে আজকাল কমিউনিকেটও করেন না। এই জায়গাটায় কিন্তু আপনাকে বলা হচ্ছে বন্ধুরা কি কমিউনিকেট করুন। যোগাযোগ যত মানুষের সাথে করবেন এবং ভীষণ পজিটিভ মাইন্ডসেট নিয়ে যোগাযোগ করুন। ঠিক আছে, অতীতের এক্সপিরিয়েন্সের উপর বেস করে আপনি অবশ্যই শিক্ষা নিন, অবশ্যই নিজেকে গ্রাউন্ড করুন, কিন্তু গ্রাউন্ড করা মানে এমন স্ট্রং গ্রাউন্ড করবেন না যে প্রয়োজনে যেখানে আপনার কমিউনিকেট করা দরকার, প্রয়োজনে যেখানে রেসিপ্রোকেট করা দরকার সেখানে করতে পারছে না। সুতরাং সেখানে কিন্তু আপনাকে কমিউনিকেট করার নির্দেশ দেওয়া হচ্ছে। বন্ধুরা, আমি দেখব আর যদি কোনো গাইডেন্স থাকে গ্রুপ 1 আপনাদের জন্যে। বন্ধুরা, অ্যাবান্ডেন্স কিন্তু প্রচুর পরিমাণে আসছে এবং ভাগ্যের সহায়তা আপনি পাবেন। আপনার একটু নিজের ক্ষমতা, নিজের সাহসিকতা, নিজের আত্মবিশ্বাসকে প্রপারলি চ্যানেলাইজ করতে হবে। ওকে, এবং ওই নাডি শোধনা, প্রাণায়াম, যোগা এগুলো যদি করতে পারেন আপনাদের জন্য খুব বেনিফিশিয়াল। রিকভারি, বি অ্যাসার্টিভ। আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে কোনো দিন শেষ হতে দেবেন না। ঠিক আছে, লেট গো করুন এবং রিকভারি আসছে কিন্তু। ঠিক আছে, ইটস আপ টু ইউ এসছে বটম অফ দ্য ডেক। অর্থাৎ আমি যেটা বললাম বন্ধুরা, আপনি দীর্ঘদিনের পেইনফুল সিচুয়েশন থেকে অনেকটা রিকভার অলরেডি করেছেন, এবার কমপ্লিট রিকভারির দিকে আপনি এগোচ্ছেন। নিজের ভিতরে, নিজের অন্তরাত্মার যে প্রশ্নগুলো আপনাকে কুড়ে কুড়ে খায় সেগুলো হয়তো আপনার কখনো কখনো মনে হয়েছে যে আপনি এত অবান্তর প্রশ্ন করেন বলে মানুষ হয়তো আপনার উপরে বিরক্ত হন, কিন্তু নিজের সেই যে
যে একটা শিশু মন থাকে না আমাদের মধ্যে, যে প্রশ্ন করতে ভালোবাসে, যে কৌতূহলী হয়, সেই কৌতূহল দীপক মানসিকতা, সেই মনটাকে নষ্ট হতে দেবেন না, ঠিক আছে? আপনি যত প্রশ্ন করবেন তত কিন্তু আপনার সামনে নতুন নতুন রাস্তা খুলে যাবে। দরকার হলে পরে নিজের স্পিরিট গাইডসদের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন থ্রু মেডিটেশন। তাদের থেকেও কিন্তু আমরা অনেক আনসার পেয়ে যাই। এবং লেট গো করুন বন্ধুরা, অতীতে যাই হয়ে থাকুক না কেন, সেটা আপনার হার্ট ব্রেক হতে পারে, হয়তো রিলেশনশিপে আপনি হ্যাপি হননি, হয়তো আপনার চাকরি বাকরি চলে গেছে, বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনাকে অনেক স্ট্রাগলের সম্মুখীন হতে হচ্ছে। নতুন করে শুরু করুন বন্ধুরা, ঠিক আছে? এবং যেটা আপনার ব্লকেজ ছিল, তার জন্য যেটা গাইডেন্স চ্যানেল হয়েছে আমি অলরেডি বলে দিয়েছি। আশা করি আপনাদের বোধগম্য হয়েছে, আমি বোঝাতে পেরেছি আপনাদের। তো গাইডেন্সগুলো মেনে চলবেন প্লিজ বন্ধুরা। এই দোল পূর্ণিমায় কিন্তু আপনাদের জন্যে ভরপুর অ্যাবান্ডান্সের ব্লেসিংস আসছে। এবং এই যেটা আমি বললাম যে কিছু কিছু মানুষের লিটারালি না আপনাদের কর্মক্ষেত্রে, কাজের জায়গায় না, আপনাদের রিলেশনশিপ তৈরি হতে চলেছে। 5 লোকে 5 কথা বলবে, প্লিজ গুরুত্ব দেবেন না। সান কার্ড এসে দেখতে পাচ্ছেন তো, এবং নাম্বার 19, 9 + 1 10, 10 কিন্তু কমপ্লিশন বলে, আবার 1 + 0 নাম্বার 1, সেই নাম্বার 1টা কিন্তু আবার নিউ স্টার্টের কথাও বলে। ওকে, নিউমারোলজি দিয়ে যদি আমি এটাকে বিশ্লেষণ করি তাহলে এইভাবেই দাঁড়ায়। সুতরাং আপনার কিন্তু নিউ বিগিনিং আসছে, আপনাদের জীবনে কমপ্লিশন আসছে। অ্যাবান্ডান্স কার্ড আপনারা চুজ করেছেন, আপনারা খুব ভালো ম্যানিফেস্টার গ্রুপ 1। আপনাদের ম্যানিফেস্টেশনগুলো কিন্তু 3Dতে গ্রাউন্ড হতে চলেছে। পজিটিভ মাইন্ডসেটের সাথে নিজের ক্রাউন চাকরাকে ওপেন করে, ভীষণ পজিটিভ মাইন্ডসেটের সাথে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রী রাধিকার সামনে হাত জোর করে নমস্কার করে এই সমস্ত ব্লেসিংসগুলো রিসিভ করুন বন্ধুরা, অবশ্যই ভালো হবে আপনাদের। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম এই দোল পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমা আপনাদের জীবনে কী কী ব্লেসিংস নিয়ে আসছে। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। আমি একটুখানি এনার্জিটাকে ক্লেন্স করে নেব। গ্রুপ 2, আপনারা যারা গ্রোথ কার্ডটি চুজ করেছেন, আই ওয়ান্ট টু এক্সপ্যান্ড মাই কনসিয়াসনেস অ্যান্ড মাই অ্যাওয়ারনেস। বন্ধুরা গ্রুপ 2, আপনাদের না অর্থ, টাকা পয়সা, প্রাচুর্য, এইগুলোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ না আপনাদের কাছে নিজেদের ব্যক্তিগত উত্তরণ, পার্সোনালাইজড গ্রোথ। আপনারা যে মানুষ হিসাবে একটা ফিজিক্যাল বডি পেয়েছেন, সেই ফিজিক্যাল বডিটা যে আপনার নিজস্ব আত্মাকে, যেই আত্মা অমর, যেই আত্মার কোনো বিনাশ নেই, যেই আত্মা একমাত্র পরমাত্মায় যখন মিলিত হয়ে যায় তখনই তার মুক্তি ঘটে, সেই আত্মার সার্বিক বিকাশ, সার্বিক উন্নতি আপনারা কিন্তু ম্যানিফেস্ট করে চলেছেন, ঠিক আছে? আপনাদের যে ফিজিক্যাল রিয়ালমে বা 3D লাইফে যে সমস্ত জাগতিক বিষয়বস্তু, ধন সম্পত্তি যা আছে, সেটা তো অবশ্যই আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি নিজেকে, নিজের আত্মাকে কতটা উন্নত করতে পারছেন। আপনি নিজে যেই মনুষ্য জন্মটি লাভ করেছেন, সেটা আপনি যেই ধর্ম থেকে বিলং করুন না কেন, যেই জাতি হোক, যেই ধর্ম হোক, আপনি যেরকমই হন না কেন, কালো, ফর্সা, লম্বা, বেটে, মোটা, রোগা, আপনি যেরকমই হোক না কেন, আপনার ফিজিক্যাল বডি যেরকমই হোক না কেন,
সেইটা নিয়ে না আপনি ততটা বদার নন। আপনার পার্সপেক্টিভটা, ঠিক আছে, আপনার দৃষ্টিভঙ্গিটা কিন্তু অনেক বেশি হায়ার সেলফ থেকে আপনি কিন্তু অনেক বেশি অপারেট করছেন, ঠিক আছে। ফিজিক্যাল লাইফে যা যা আমাদের পাওনা হয়, টাকা পয়সা অর্থ সম্পদ, সেটা তো একটা মিনিমাম সকলেরই লাগে, যেটা একটা বেসিক লেভেলে সকলেরই লাগে। আমাদের টাকা পয়সা লাগে, খাদ্য লাগে, বাসস্থান লাগে, বস্ত্র লাগে, সেটুকু হলেই মোটামুটি আপনার না যথেষ্ট হয়। এরপরে আপনি না কিভাবে বেশি টাকা করবেন বা কিভাবে বেশি অর্থ প্রাচুর্য বাড়াবেন, কিভাবে বেশি নাম জয় বৃদ্ধি করবেন, এই সব নিয়ে না আপনি যতটা না চিন্তিত, তার থেকেও বেশি না নিজেকে কিভাবে আপনি গ্রো করাবেন, অর্থাৎ স্পিরিচুয়ালি আপনি নিজেকে কী করে উন্নতি করবেন, কী করে আপনি পরমাত্মার কাছাকাছি পৌঁছাতে পারবেন, তার জন্য ভালো ভালো বই পড়া, ভালো ভালো শিক্ষামূলক নলেজেবল বইপত্র পড়াশোনা করা, বা বিভিন্ন শিক্ষামূলক স্থানে ভ্রমণ করা, বা যেখানে যে সমস্ত মানুষের সান্নিধ্যে আপনি মনে করেন যে আপনি তাদের কাছ থেকে কিছু জ্ঞান সংগ্রহ করতে পারবেন, যেই জ্ঞান হয়তো মানে সাধারণ মানুষ হয়তো অতটা গুরুত্ব দেয় না, কিন্তু এই সমস্ত জ্ঞানগুলোকে আপনি কিন্তু মণিমুক্তা সোনা দানার থেকেও বেশি দামি মনে করেন, এবং আপনি না সবসময় জ্ঞান আহরণ করতে চান। আপনি নিজের স্পিরিচুয়াল গ্রোথ, নিজের অ্যাস্ট্রাল গ্রোথ, এইগুলোর দিকেই কিন্তু বেশি মনোনিবেশ করেছেন, ঠিক আছে। এবং আপনি নিজের যে কনসিয়াসনেস, নিজের যে অ্যাওয়ারনেস, তার গ্রোথ চাইছেন, নিজের চিন্তন শক্তি, নিজের চেতন শক্তি, নিজের চেতনা, নিজের চেতনার মধ্যে কিন্তু উন্নয়ন চাইছেন আপনি। আপনার যে চেতনাবোধ, ঠিক আছে, যার চেতনাবোধ পরিপূর্ণভাবে জাগরণ হয়ে গেছে, যার চেতনাবোধে জাগৃত হয়ে গেছে, তিনিই চৈতন্য। এই যে চৈতন্যদেব গৌরাঙ্গ মহাপ্রভু, আজকে শুধুমাত্র শ্রীকৃষ্ণ, শ্রী রাধারানী এবং গৌরাঙ্গ মহাপ্রভু, চৈতন্যদেব, এদের কথাই বারবার এসে যাচ্ছে, যেহেতু দোল পূর্ণিমা রিডিং, তো এনাদের কথাই বারবার চলে আসছে। আপনারা যে জাতি, যে ধর্ম থেকে বিলং করুন না কেন, অবশ্যই সমস্ত কিছুর জ্ঞান রাখা আবশ্যক। এবং এটা অবশ্যই মনে রাখতে হবে আমাদের, যে আমরা যেই জাতি, যেই ধর্ম থেকে বিলং করি না কেন, অন্য আরেকটি মানুষ যে আরেকটি ধর্ম থেকে বিলং করছেন, তাদেরকেও প্রপার সম্মান কিন্তু আমাদের দিতে হবে। তাদের বিশ্বাস, তাদের যে ঈশ্বরে বিশ্বাস, তার উপরেও কিন্তু আমাদের একটা সম্মান প্রদর্শন করা উচিত। সেটা আমরা যেই ধর্মেরই হয়ে থাকি না কেন, আপনি যেই ধর্মেরই হয়ে থাকুন না কেন, অন্য মানুষটি যদি অন্য যে কোনো ধর্ম থেকে যদি সে বিলং করে, তার যে বিলিফ সিস্টেম, তার যে বিশ্বাস, সেই জায়গাটায়ও সম্মান প্রদর্শন আমাদের অবশ্যই করা উচিত। কারণ সম্মান প্রদর্শন করলে কিন্তু আমরা নিজেরাও সম্মান পাওয়ার যোগ্যতা লাভ করি, এবং পারস্পরিক সম্মান বৃদ্ধিতেই কিন্তু সার্বিক শান্তি স্থাপন থেকে আরম্ভ করে সার্বিক সৌন্দর্য স্থাপন এবং আত্মার যে মুক্তি এবং আত্মার সাথে যে পরমাত্মার মিলন, এটি কিন্তু সম্ভবপর হয়ে ওঠে। ওকে বন্ধুরা, সো গ্রুপ 2 আমি দেখে নেব কি কি ব্লেসিংস আসছে আপনাদের জন্যে। ওকে, গ্রুপ 2 কিন্তু চিন্তা ভাবনার স্তরটা একটু আলাদা গ্রুপ 1-এর থেকে। গ্রুপ 1 যেমন ফিজিক্যাল ওয়ার্ল্ডে অ্যাবান্ডান্স, ফিজিক্যাল ওয়ার্ল্ডে সাকসেস, এগুলোর দিকে বেশি কনসেন্ট্রেট করেছিলেন। গ্রুপ 2 কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে স্পিরিচুয়াল গ্রোথ, ইটারনাল গ্রোথ, নিজেদের যে আত্মা, যে স্পিরিট, তার গ্রোথ, তার উপরে বেশি কনসেন্ট্রেট করতে পছন্দ করছেন। ওকে, দেখব এই দোল পূর্ণিমা বা ফাগুন পূর্ণিমায় বা ফাল্গুনী পূর্ণিমায় কি কি ব্লেসিংস গ্রুপ 2 আপনাদের জন্য আসছে।
Ten of Wands, the Fool, Ace of Cups, okay, Ace of Wands, Queen of Cups, okay. King of Cups, Queen of Cups and King of Cups, great. Page of Cups reverse এসছে এবং Two of Cups, great 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 great. Ace of Swords এসছে bottom of the deck. বন্ধুরা, গ্রুপ 2 আমি প্রথমেই বললাম যে আপনাদের কিন্তু ফিজিক্যাল রিয়েলমে জাগতিক ঐশ্বর্য, সুখ, ভোগ, টাকা পয়সা, অর্থ সম্পত্তির প্রতি যত না আপনাদের আকর্ষণ, তার থেকেও বেশি কিন্তু জীবনে বৃহত্তর কিছু করার উদ্দেশ্য সাধন করতে আপনারা এই পৃথিবীতে এসছেন। গ্রুপ 2 এর মানুষরা বেশিরভাগ 99% লোকজন আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। ওকে, টুইন ফ্লেম জার্নিতে কিন্তু আপনারা রয়েছেন। কুইন অফ কাপস, কিং অফ কাপস, এবং আপনাদের কিন্তু এনার্জি অলরেডি ব্যালেন্সড। আপনাদের এনার্জি কিছু কিছু ক্ষেত্রে না আপনারা মিররও করছেন। এই যে টুইন ফ্লেম জার্নিটা না, ইনিশিয়ালি কিন্তু টুইন ফ্লেম জার্নিটা ভীষণ কঠিন হয়। একটা রানিং চেজিং ব্যাপার থাকে, যেখানে ম্যাসকুলিন এনার্জি রান করে, ফেমিনিন এনার্জি চেস করে। এরা বহুবার শোনা কথা বিভিন্ন চ্যানেলসে, বিভিন্ন ট্যারো কার্ড রিডার্স এনারা বলেই থাকেন। আমি আরেকটা এক্সট্রা জিনিস এখানে অ্যাড করতে চাইছি। আপনাদের কিন্তু এই যে জার্নিটা না, আপনারা কিন্তু ইনিশিয়াল স্টেজেই রয়েছেন, যার জন্যে না মিলনটা কিন্তু এখনই যে খুব ত্বরান্বিত হবে তা নয়, বাট আপনারা কিন্তু সঠিক পথে রয়েছেন, সঠিক পথে আপনারা রয়েছেন। ইনিশিয়াল টার্ময়েলগুলো কিন্তু আপনাদের এই মুহূর্তে ভোগ করতে হচ্ছে। আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। টুইন ফ্লেম জার্নিতে কিন্তু মিলনটা খুব ডিফিকাল্ট হয়, কখনো কখনো না বহু জন্ম লেগে যায়, জন্মান্তর লেগে যায়। আপনি ডিভাইন ফেমিনিন যারা যদি পুরুষরা দেখে থাকেন, আপনারা ডিভাইন ম্যাসকুলিন, মহিলারা যারা দেখছেন গ্রুপ 2 ডিভাইন ফেমিনিন, আপনি পুরুষরা ডিভাইন ম্যাসকুলিন, এবং আপনারা না এই মুহূর্তে ইনিশিয়াল স্টেজে রয়েছেন টুইন ফ্লেম জার্নির, যার জন্যে রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে না আপনাদের বিস্তর ঝামেলা, গণ্ডগোল, গোলযোগ দেখতে হচ্ছে। বাট আপনারা কিন্তু নিজেদের না এনার্জি মিরর করছেন একে অপরের এনার্জি, এবং আপনাদের না ব্যালেন্স, আপনাদের ম্যাসকুলিন এনার্জি এবং ফেমিনিন এনার্জি না ব্যালেন্সড, মানে ব্যালেন্সিং ওয়েতে আপনারা এগোচ্ছেন। আপনাদের পথটা একদম সঠিক। ইউনিয়ন ম্যানিফেস্টেড হচ্ছে কিন্তু এখানে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু জন্মান্তর লেগে যায় টুইন ফ্লেমদের মধ্যে ইউনিয়ন হতে। কিছু কিছু ক্ষেত্রে যদি আপনারা আপনাদের সাধনা প্রপারলি কমপ্লিট করতে পারেন, এই জন্মেই কিন্তু আপনাদের মিলন সম্ভব। এবং আমার মনে হয় আপনাদের জন্য না এই ফাল্গুনী পূর্ণিমা বা দোলযাত্রা, যে দোল পূর্ণিমা, আপনাদের জন্যে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর এইটাই ব্লেসিংস আসছে আপনাদের মধ্যে। কিন্তু আপনারা যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, আপনাদের মিলন কিন্তু অবশ্যম্ভাবী, এবং এই জন্মেই আপনাদের মিলন হবে। আপনারা অলরেডি এখানে যিনি ডিভাইন ম্যাসকুলিন নাই, তিনি অনেক বড় রিস্ক নিয়েছেন। ডিভাইন ফেমিনিন, আপনারা সমাজের অনেক কথা শুনেছেন, আপনারা মুখ বুজে চলছেন, অনেক চাপ নিয়েছেন, অনেক রেসপন্সিবিলিটি হতে পারে আপনাদের কাঁধে।
অনেক লোকের কথা শুনেছেন, এখনও এই জায়গাটায় না, আপনারা একে অপরকে তো খুবই ভালোবাসেন, কিন্তু ম্যাচিওরিটি আনার ক্ষেত্রে না কোথাও কোথাও একটা ছেলে মানুষই ব্যাপার এখনও রয়ে গেছে। এই লাভটা, এই যে লাভ রিলেশনশিপটা না, এটা সময়ের সাথে সাথে ম্যাচিওর করবে এবং খুব সম্ভবত আপনাদের জন্য ব্লেসিংস এটা এই জন্মেই আপনাদের মিলন, আপনাদের যেটা ইউনিয়ন না, সেটা পসিবল। আপনারা মেডিটেশন করছেন, আপনারা কিন্তু সঠিক জার্নিতে রয়েছেন। রিলেশনশিপ হিলিং করাতে পারেন আপনারা, মাস্টার হিলার, তাদের থেকে রিলেশনশিপ হিলিং করিয়ে নিতে পারেন। এটা কিন্তু আপনাদের জন্য খুব লাভকারী হবে। শিব শক্তি ইউনিয়ন দেখতে পাচ্ছি আমি এখানে, ঠিক আছে। এখানে ডিভাইন ম্যাসকুলিন যিনি, তিনি শিব, এবং যিনি ডিভাইন ফেমিনিন তিনি শক্তি। আপনাদের শিব শক্তি ইউনিয়ন, এবং শিব শক্তি ইউনিয়ন মানে বুঝতেই পারছেন ফিজিক্যাল ওয়ার্ল্ডে অর্থ সম্পত্তি, ফিজিক্যাল ওয়ার্ল্ডে প্রোগ্রেশন, এগুলো নয়, স্পিরিচুয়াল রিয়ালমে প্রোগ্রেস। টুইন ফ্লেমের ইউনিয়ন হয় কেন? অনেক বৃহত্তর উদ্দেশ্য, যে ডিভাইনের মাস্টার প্ল্যান, ইউনিভার্সের মাস্টার প্ল্যান, সেটাকে কমপ্লিট করবার জন্যে, সেই উদ্দেশ্য পূরণ করবার জন্যে। টুইন ফ্লেম জার্নিটা কি আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। একটাই আত্মা, যার মধ্যে তেজ, যার ঊর্জা, যার শক্তি অনেক বেশি, একটি আত্মা। সেই আত্মা যখন, একটি শরীর যখন সেই আত্মার জন্য উপযুক্ত হয় না, অর্থাৎ আত্মার তেজ, আত্মার শক্তি, আত্মা এতই পাওয়ারফুল যে একটি শরীর সেই আত্মার জন্য উপযুক্ত হয় না, তখন ঈশ্বর কী করেন? আত্মাটিকে দুই ভাগে বিভক্ত করেন। একটিকে পুরুষ শরীরের মধ্যে স্থাপন করেন একটি ভাগকে, এবং আরেকটি ভাগকে নারী শরীরের মধ্যে স্থাপন করেন। এবং এরা যখন এক হয়ে যান, অর্থাৎ এই নারী শরীর, পুরুষ শরীর, এরা যখন মিলিত হন, কারণ একটি আত্মা যখন দুভাগে বিভক্ত হয়েছে, সে তো আরেকটা পার্টকে খুঁজবে না। তাদের মধ্যে যখন মিলনটা হয় না, তাদের তেজ এবং ঊর্জা শক্তি পুনরায় আবার প্রতিস্থাপিত হয় সমহিমায়, এবং তারা অনেক বৃহত্তর উদ্দেশ্য সাধন করে জনকল্যাণের জন্যে, পৃথিবীর কল্যাণের জন্যে। এবং আপনারাও সেইটা করতে চলেছেন। আমি প্রথমেই বলেছি যে আপনাদের জীবনের উদ্দেশ্য অনেক বৃহত্তর। গ্রুপ 2 আপনাদের জীবনের উদ্দেশ্য কিন্তু অনেক বেশি বৃহত্তর, যার জন্য আপনারা গ্রোথ কার্ডটি চুজ করেছেন। এবং আপনাদের ইউনিয়ন কিন্তু এই লাইফে আপনাদের ইউনিয়ন হবে। এই মোমেন্টটা যেটা আপনারা গো থ্রু করছেন, এই যে সময়টা, এটা হচ্ছে পরীক্ষার সময়। পরীক্ষার সময় দিয়ে আপনারা যাচ্ছেন, এবং হয়তো কিছু কিছু গ্রুপ 2 এর মানুষজন রানিং চেজিংয়ের মধ্যে এখনও রয়েছেন। কিছু কিছু মানুষ ডিভাইন ফেমিনিন চেস করা বন্ধ করে দিয়েছেন, এবং যেই মুহূর্তে ডিভাইন ফেমিনিন চেস করা বন্ধ করে দেন, ডিভাইন ম্যাসকুলিন কিন্তু প্রবল একটা অ্যাট্রাকশন, প্রবল একটা পুল ফিল করেন ফ্রম দ্য সাইড অফ ডিভাইন ফেমিনিন। তো আপনারা কিন্তু এই টুইন ফ্লেম জার্নিটার মাঝখানে রয়েছেন, বা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনারা সবে জার্নিটা শুরু করেছেন, কিছুটা দূর অবধি পৌঁছেছেন। এই জন্মে কিন্তু আপনাদের সেক্রেড ইউনিয়ন হতে চলেছে, এবং সেটাই কিন্তু আপনাদের জন্য ব্লেসিংস। এই ফাল্গুনী পূর্ণিমা বা দোলযাত্রার দোল পূর্ণিমায় কিন্তু এটাই আপনাদের জন্য ব্লেসিংস আসতে চলেছে। বন্ধুরা, আমি একটুখানি ওরাকল কার্ড দেখব আপনাদের জন্য গাইডেন্স কী। এবং যেই মুহূর্তে আপনাদের এই সেক্রেড ইউনিয়নটা হবে না, আপনারা কিন্তু দুজনে মিলে যৌথভাবে অনেক ভালো কাজ, জনকল্যাণমূলক কাজ, অনেক বৃহৎ উদ্দেশ্য, যেটা হলো ইউনিভার্সের জন্যে শুভকর হবে, ডিভাইনের জন্যে, যেটা ডিভাইন মাস্টার প্ল্যান,
সেটাকে সাকসেসফুল করবেন আপনারা আপনাদের এই মিলনের মাধ্যমে। দেখে নেব আপনাদের জন্য গাইডেন্স কি রয়েছে। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি, ফুল মুন ইন স্করপিও। যে কোনো রকমের নেগেটিভ মাইন্ডসেট থেকে যদি এখনও অপারেট করে থাকেন, রিলিজ করে দিন বন্ধুরা। আপনাদের জীবনের উদ্দেশ্য কিন্তু বৃহত্তর। ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড। দেখুন বন্ধুরা, আমি যেটা বলছিলাম, আপনাদের এখন পরীক্ষার সময়। ইয়োর কমিটমেন্ট ইজ বিইং টেস্টেড। কনক্লুশনস আর উইদিন রিচ। ফুল মুন এক্লিপস, খুব তাড়াতাড়ি চন্দ্রগ্রহণ কিন্তু খুব সামনেই চন্দ্রগ্রহণ। ভারতবর্ষ থেকে দেখা যাবে না, কিন্তু দোল পূর্ণিমার পরেই কিন্তু চন্দ্রগ্রহণ আসছে। কনক্লুশন আসছে, খুব তাড়াতাড়ি কনক্লুশন আসছে বন্ধুরা। এই জন্মে না আপনাদের ইউনিয়নটা হবে। এবং আপনাদেরকে যেটা আমি প্রথমেই দেখুন বললাম, ভালো লাগে যখন ট্যারো কার্ডের প্রেডিকশন যেটা করি, ওরাকল কার্ডের গাইডেন্স মিলে যায়। ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড। এই মুহূর্তে না আপনার পরীক্ষা না হচ্ছে, ডিভাইন বা ইউনিভার্স বা গড, ঈশ্বর আপনার পরীক্ষা নিচ্ছেন। যে কোনো রকমের নেগেটিভ মাইন্ডসেট থেকে যদি এখনও অপারেট করে থাকেন, প্লিজ রিলিজ করে দিন। আপনাদের জীবনের উদ্দেশ্য কিন্তু অনেক বড়, অনেক বৃহত্তর উদ্দেশ্য আপনাদের জীবনে। দেখবো আর কোনো এক্সট্রা মেসেজেস যদি থেকে থাকে আপনাদের জন্যে। গ্রুপ 2, যখনই আপনারা গ্রোথ চুজ করেছেন এবং কার্ডটি হাতে নিয়ে কিন্তু আমি প্রথমেই বলেছি যে জাগতিক জিনিসপত্র ঠিক আছে, যতটুকু প্রয়োজন সেইটুকুর দিকেই আপনার আশা আকাঙ্ক্ষা বা ইচ্ছা রয়েছে। বাকিটুকু কিন্তু আপনি সেলফ গ্রোথ, এবং যেই সময় না এই ডিভাইন ইউনিয়নটা হয় না, এই যে সেক্রেড ইউনিয়নটা হয় না, গ্রোথই গ্রোথ নিয়ে আসে। ওকে, লুক ফর আ সাইন, কোনো রকমের ইশারা আপনি পেতে পারেন। কম্প্রোমাইজ, কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হতে পারে বন্ধুরা আপনাদের। পিসফুল রেজলিউশন আসছে, মিলন আসছে বন্ধুরা, ইউনিয়ন আসে। ডোন্ট স্টপ, আপনাকে বলা হচ্ছে বটম অফ দ্য ডেক, থেমে যাবেন না, আপনি একদম সঠিক রাস্তায় রয়েছেন। গ্রুপ 2, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার জাগতিক ইচ্ছা, জাগতিক আকাঙ্ক্ষার সাথে আপনাকে কম্প্রোমাইজ করতে হতে পারে। নিজের স্পিরিট গাইডসদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করবেন। অবশ্যই আমাদের স্পিরিট গাইডসরা, আমাদের যে এঞ্জেলসরা, গাইডিং এঞ্জেলস যারা, তারা সবসময় আমাদের সোলকে প্রোটেক্ট করে। বিশেষ করে আপনি যদি টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকেন, যারা টুইন ফ্লেম জার্নিতে থাকেন, যারা ডিভাইন ম্যাসকুলিন হন, যারা ডিভাইন ফেমিনিন হন, তাদের সোল ইজ অলওয়েজ প্রোটেক্টেড। Their souls are always protected by angels, by guiding angels. 15 জন গাইডিং এঞ্জেলস থাকেন, তার মধ্যে 4 জন প্রধান গাইডিং এঞ্জেলস থাকেন। আর্কএঞ্জেল মাইকেল, আর্কএঞ্জেল রাফায়েল, আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল এবং মাদাম গায়া। তো ওনারা কিন্তু আপনাকে প্রোটেক্ট করছেন। ওনারা কিন্তু কোনো রকমের সাইন দিতে পারেন আপনাকে, ড্রিমের মাধ্যমে চ্যানেল হতে পারে, কোনো রকমের গান, কোনো রকমের মুভি, কোনো রকমের হোর্ডিং, পোস্টার, ক্লাউড, ফেদারের মাধ্যমে এগুলো চ্যানেল হয়। লুক ফর আ সাইন, আপনাকে বলা হচ্ছে যে একটুখানি খেয়াল দিতে। পিসফুল, আপনারা আপনাদের এই ইউনিয়নটা পিস ক্রিয়েট করতে সক্ষম হবে। হয়তো ফিজিক্যাল ওয়ার্ল্ডে কিছু কিছু ক্ষেত্রে জাগতিক চিন্তাভাবনা, জাগতিক ইচ্ছা আকাঙ্ক্ষা, জাগতিক যে চাহিদার সাথে আপনাকে কম্প্রোমাইজ করতে হতে পারে, যেহেতু আপনাদের জীবনের উদ্দেশ্য অনেক বৃহত্তর। বাট আপনারা কিন্তু লাইফে পিস ক্রিয়েট করতে পারছেন। এবং আপনাদের কি বলা হচ্ছে, ডোন্ট স্টপ, আপনারা কিন্তু একদম সঠিক রাস্তায় রয়েছেন বন্ধুরা, থেমে যাবেন না। ওকে, শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ব্লেসিংস কিন্তু আপনাদের উপরে রয়েছে, এবং এটি আপনাদের জন্যে ব্লেসিংস এই ফাল্গুনী পূর্ণিমা এবং দোলযাত্রায়, যে আপনাদের সেক্রেড ইউনিয়ন কিন্তু এই জন্মেই হবে। আপনারা কিন্তু যেইভাবে সাধনা করছেন, গ্রুপ 2 যারাই দেখছেন, মোস্ট অফ দ্য পিপল আর ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিনিন। আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, আপনারা যেইভাবে সাধনা করছেন করে যান, আপনাদের ইউনিয়ন কিন্তু অবিলম্বে হবে, এই জন্মেই হবে। ওকে, ভীষণ ভালো লাগলো রিডিং করে গ্রুপ 2।
খুব সুন্দর, খুব স্পিরিচুয়াল রিডিং। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন বন্ধুরা, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। গ্রুপ 2 ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে গ্রুপ 2, বাই।